র্যাব 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে হত্যা, অপহরণ, গুম, খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসাবে র্যাব 15 শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ 1 মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প 26 এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাত আনুমানিক 11টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে 4-5 রাউন্ড গুলি ছুড়ে। তৎক্ষণাৎ র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা 3 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত আইটেমগুলোর মধ্যে একটি 1 শুটার গান, একটি LG, 2টি 1 নলা বন্দুক, 10টি এন্টি পার্সোনেল মাইন, 10টি ডেটোনেটর, 50টি তাজা রাইফেলের গুলি, 53টি রাইফেলের খালি কার্তুজ, 6টি শটগানের খালি কার্তুজ, 3টি গ্রেনেড এবং প্রায় 800 গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে আমরা সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয়: মোহাম্মদ শফি, প্রকাশ ডাকাত শফি, পিতা দিল মোহাম্মদ, মাতা আয়েশা বেগম, মুসনি রেজিস্টার্ড ক্যাম্প 26, নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ডাকাত শফির নামে 2টি হত্যা, 2টি ডাকাতির প্রস্তুতি, 6টি অস্ত্র, 6টি মারামারি সহ মোট 21টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চল জুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। নিঃসন্দেহে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান, যেখানে র্যাব 15 সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব 15 সর্বদা প্রস্তুত রয়েছে। আসামি শফি ডাকাতকে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আমার ব্রিফ এখানেই শেষ।